হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, চিকেন মশলা রেসিপি। এটা খুব কম উপকরণে এবং খুব কম টাইমের মধ্যে চটজলদি একটা রান্না। তোমরা এখন তো নিউ ইয়ার পড়েই গেছে, তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করতেই পারো। তো প্রথমে 1 কেজি চিকেন নিয়েছি। এখানে তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ ভিনিগার, আর তার সাথে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, আর তারপর 1 চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। কিন্তু প্রথমে আমি তেলটা মানে সর্ষের তেলটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি মাঝখানে আবার সর্ষের তেলটা অ্যাড করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আমি এখন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতন চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ, বেশ ভালো পরিমাণে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম করে ওর মধ্যে কিছু গোটা গরম মশলা দেব, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে তারপরে লবঙ্গ, 4টে এলাচ, দারচিনি, আর তার সাথে দেবো কিছু পরিমাণ গোলমরিচ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে এর মধ্যে, যেহেতু এই চিকেনটায় টমেটো আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণ লাগবে, তো তার জন্যে আর কি পেঁয়াজটা আমি দেবো ওই 5টা। তো পেঁয়াজ অবশ্যই বড় বড় 5টা পেঁয়াজ আমি এখানে কেটে দিয়েছি। দেখতেই পাচ্ছ একদম অনেকটা পরিমাণে পেঁয়াজটা দিয়েছি, কারণ গ্রেভিটা বেশি হবে তাহলে। তো পেঁয়াজটা দেখতে পাচ্ছ ভালো করে আমি এখানে ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এই সময় কোনো রকম কোনো মশলা আর তোমরা দেবে না। ভালো করে আদা রসুনটা ভেজে নেব, কারণ নাহলে একটা কাঁচা গন্ধ থেকেই থাকে। তো এই পেঁয়াজটার সাথে ভালো করে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। মাঝখান থেকে চিড়ে দিতে পারো বা তোমরা কুচি কুচি করেও দিতে পারো। যাই হোক, এখানে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর দেব কিছু রেগুলার মশলা, যেগুলো আমরা সবসময় ইউজ করে থাকি। যেমন 2 চামচের মতন দিলাম হলুদ গুঁড়ো, তারপরে এখানে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর এখানে তো নুন তো অবশ্যই দিতে হবে, নুনটা পরিমাণ মতন তোমরা দেখে দিও। আমি এখানে নুন ছোট চামচের 4 চামচ নুন অলরেডি দিয়েছি, কারণ এখানে অনেকটা পরিমাণে মাংস, পরে লাগলে আবার দিতে হবে। সমস্ত মশলাগুলো দিয়ে এরপর কিন্তু ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি 3টে টমেটোকে একদম বেটে নিয়েছি, বেটে পিউরি করে নিয়েছি, তো সেটা এখানে দিয়ে দিলাম। তো ভালো হবে। এবার দেখো আস্তে আস্তে কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে। তো এই সময় দিয়ে দেবো কসুরি মেথি একটু, আর তারপরেই দিয়ে দেবো রেস্টে করা মাংসটা। এই মাংসটা মানে মশলা মাখানো মাংসটা দিয়ে দেবো। দিয়ে আমি ওই যে বাটি ধোয়া যে জলটা, মানে মশলার যে জলটা, ওই জলটাও কিন্তু দিয়ে দেবো। এখানে আর কোনো রকম কোনো জল আমি ইউজ করব না, তার জন্য ওইটুকুনি জলটাই আমি দিলাম। মাংসটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, মানে কষাতে হবে। বুঝতেই পারছো আমি কিভাবে নাড়ছি, আর কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর কালারটা এসেছে। তো মাংস কষা হয়ে গেছে, দেখো তেল অলরেডি ছেড়ে দিয়েছে। তো এখন আমি দিয়ে দেবো চিকেন মশলা। এটা এভারেস্টের চিকেন মশলা, তোমরা যে কোনো কোম্পানির চিকেন মশলা দিতে পারো। আর মাংসটা অলরেডি দেখতে পাচ্ছ ফুটে গেছে। তো এই সময় 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাংস আমার অলরেডি কিন্তু ডান। ওপর থেকে শুধু একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস আমার মাংস কিন্তু রেডি। আর কালারটা দেখে অবশ্যই কিন্তু বলো যে কেমন লাগছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করো, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে। বাই সকলকে।